নির্বাচন যত দেরি হবে তত বাড়বে ষড়যন্ত্র, এই শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। নিরপেক্ষ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত হলেই সব সংস্কার বাস্তবায়ন সম্ভব। চুয়াডাঙ্গা থেকে শাহনেওয়াজ বাবলুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তুষার লস্কর। দীর্ঘ এক যুগের বেশি সময় পর আয়োজন করা হয় চুয়াডাঙ্গা জেলা বিএনপি সম্মেলন। নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে বাদ্যের তালে তালে সম্মেলনে আসেন নেতাকর্মীরা। প্রকাশ্যে কর্মসূচি পালন করতে পারায় সবার মুখেই ছিল উচ্ছ্বাস উদ্দীপনা। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। দিনব্যাপী চলা এই কর্মসূচিতে অংশ নেন কয়েক হাজার কাউন্সিলর। দিনের শেষ ভাগে চলে ভোট গ্রহণ, যেখানে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে 2 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বিগত সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ইতিহাস বিকৃত করে সব চিহ্ন মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপির রাজনীতি একাকার। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। প্রায় আধা ঘন্টার বক্তব্যে বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবে সবকিছু ছাপিয়ে উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে সব সংকটের সমাধান সম্ভব। যতগুলো সমস্যা স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার পড়ে গিয়েছে, এই সমস্যার মৃত্যু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। তারেক রহমান বলেন, দেশের মানুষের কথা চিন্তা করেই সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি। জনমানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখেই সংস্কার চালিয়ে নেওয়ার কথা বলেন তিনি। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে। কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। জনপ্রত্যাশা অনুযায়ী আচরণ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘদিন পর প্রকাশ্যে বড় কোনো কর্মসূচি পালন করছে চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচিতে আসা কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রথম বিজয় অর্জিত হলেও এখনো পূরণ হয়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। অর্থাৎ দীর্ঘদিনের গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম, সেই লড়াইয়ের পরিপূর্ণতা পাবে যদি দেশে গণতন্ত্র ফিরে আসে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, চুয়াডাঙ্গা।